সাদা বালির রাস্তার দুপাশে কেওড়া গাছের জঙ্গল, আর তার মাঝখান দিয়ে বীরপুরুষ চলেছে নীল আইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় বিচ ভরতপুরের দিকে। বড় বড় কেওড়া গাছ একগুচ্ছ ঠেসমূল নিয়ে দাঁড়িয়ে আছে। ভরতপুর জেটিঘাটের একদম পাশেই হোটেল শ্রেষ, সেখান থেকে পায়ে হাঁটা দূরত্বে ভরতপুর সৈকত। গাছগাছালিতে ভরা উপকূল, সেখান থেকে নীল রঙের সমুদ্র দেখা যাচ্ছে। একদিকে কিছু দোকানপাট, টিফিন, লাঞ্চ সবই পাওয়া যায়। বিচের ধারে গাছের ছাওয়াতে বসে সমুদ্র দেখতে দেখতে যে কোনো খাবার অর্ডার করলে তক্ষুনি চলে আসবে। সমুদ্র দেখতে দেখতে প্রিয় খাবারের স্বাদ নেওয়া। বেশ কিছু কেওড়া গাছের ওপারে নীল আন্দামান। ভরতপুর সৈকত, সামনে বিশাল জেটিঘাট। নীল আইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় সৈকত এটি, বিখ্যাত নীল আন্দামান সাগর ও সাদা তটভূমির জন্য। এই দ্বীপের একমাত্র ভরতপুর বিচেই সমুদ্র স্নানের পারমিশন আছে। সাথে বোটে করে কোরাল দেখা, স্নরকেলিং, ওয়াটার স্কুটার চালানো আর স্কুবা ডাইভিংয়ের ব্যাপক আয়োজন রয়েছে। তাই সারাদিন খুব জমজমাট থাকে এই সৈকত। এই সৈকতের সবচেয়ে বড় সুবিধা গাছের ছায়া, গায়ে একটুও রোদ লাগবে না। তাই বিদেশি স্বদেশি সবার খুব পছন্দ এই সৈকত। সমুদ্রের দিকে হেলে পড়া একটা গাছের ডালে উঠে বসলাম। মুগ্ধ হয়ে নীল জলরাশির দিকে তাকিয়ে রইলাম। কিছু ছবি তুললাম প্রকৃতির সাথে মানুষের। কেউ হেঁটে চলেছে সৈকত ধরে, কেউ দৌড়ে চলেছে, কেউ একমনে মোবাইলে চোখ রেখেছে, তো কেউ দোলনা চড়ছে। অনেকে আবার সমুদ্রে ভাসমান প্লাস্টিকের ড্রামের উপর দাঁড়িয়ে ঢেউয়ের মজা নিচ্ছে, তো কেউ আবার ওয়াটার স্কুটার চালাচ্ছে। সমুদ্রে স্নানও করছে অনেকে, আর অনেকে ছায়া ঘেরা বিচে লেদ খেয়ে পড়ে আছে। এদিকে আরোহণের তো তর্স হয়েছে না, এগিয়ে যাচ্ছে সামনের দিকে। দাভাইকে নিয়ে জলে নেমে পড়ল অবশেষে। নীল জলরাশির টান কি আর উপেক্ষা করা যায়? এই স্ট্যান্ডের উপরে সমুদ্র স্নানের সীমানা, ওদিকেও একটা আছে। হালকা ঢেউ ও অনেকটা অগভীর সৈকত হওয়ায় স্নান করার এখানে কোনো বিপদ নেই। দেরি না করে নেমে পড়লাম আমার স্নরকেলিং কিট নিয়ে। কিটের পাইপটি মুখের মধ্যে দাঁত দিয়ে আটকে রাখতে হবে। নাকসহ চোখে এয়ারটাইট চশমা, যার ফলে চোখে ও নাকে জল ঢুকবে না। পাইপের উপরের অংশ দিয়ে সহজেই বাতাস মুখে ঢুকে পড়বে। স্নরকেলিং কিটটির দাম 1000 টাকা। ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে কিনেছিলাম। এই কিট পরে ঘন্টার পর ঘন্টা জলের মধ্যে থাকা যাবে, আর জলের নিচের জগৎকেও দেখা যাবে। তাহলে চলো আর দেরি কেন, দেখে নিই জলের নিচের জগৎ। প্রথমে জলের নিচে সাদা বালির আস্তরণ, সেখানে বালির ঢেউ খেলানো রূপ, তাতে সূর্যের আলো পড়ে অসাধারণ সুন্দর দৃশ্য তৈরি করেছে। কিছুদূর এগোতেই কোরাল সাম্রাজ্যে প্রবেশ। শুরুতেই বিক্ষিপ্তভাবে অবস্থান থাকলেও পরে তার পরিমাণ বাড়তে লাগলো। অধিকাংশই ফিঙ্গার কোরাল ও ব্রেন কোরাল। কত রঙিন মাছ যে তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে বলে বোঝানো যাবে না। অসাধারণ সৌন্দর্যে ভরপুর ভরতপুর সৈকতের জলের নিচ। এত সুন্দর, বৈচিত্র্যপূর্ণ ও বিরাট সহাবস্থানের জন্য কোরাল রিফকে সমুদ্রের বৃষ্টি অরণ্যের সাথে তুলনা করা হয়। তবে এগুলি কিন্তু প্রাণী।
কোরালের আরও সুন্দর রূপ দেখার জন্য আমার স্কুবা ডাইভিং ভিডিওটি অবশ্যই দেখো, তাহলে এর প্রকৃত সৌন্দর্য বুঝতে পারবে। বেশ কিছুক্ষণ স্নরকেলিং করে কোরাল দেখার সৌভাগ্য হলো। বেশি দূর যাওয়ার পারমিশন নেই, তাই ফিরতে লাগলাম উপকূলের দিকে। বন্ধুরা, তোমরা এখানে এলে অবশ্যই স্কুবা ডাইভিং বা স্নরকেলিং করো, যে অভিজ্ঞতা পাবে সারা জীবন মনে থাকবে। সমুদ্রের পাড়ে এসে দেখি বিচ্ছুটা বালি খুঁড়ে কী সব বানাচ্ছে। দাদু পাশে বসে আছে। দুই ভাই ও দাদু মিলে নীল জলের সমুদ্রে অনেকক্ষণ মাতামাতিও করেছে। জল থেকে উঠতেই চাইছে না। এত সুন্দর পরিষ্কার টলটলে জল কারই বা উঠতে ইচ্ছে করে। এদিকে ম্যাডামও কিছুক্ষণ জলে নেমে স্নানের মজা নিতে নিতে আনন্দে গান গেয়ে উঠল। বেশ কয়েক ঘন্টা ধরে আমাদের স্নান পর্ব চলল। বিচের পাশেই জামা কাপড় চেঞ্জ করার ঘর রয়েছে। পাশেই ছায়াঘেরা স্থানে অসংখ্য রেস্টুরেন্ট, তারই একটাই আমরা লাঞ্চ করে নিলাম। হাতে বেশ কিছুটা সময় এখনও আছে। বেলা 3টের সময় আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার জাহাজ, তাই হোটেলে না গিয়ে এখানেই গাছের ছায়ায় সবাই মিলে একটু বিশ্রাম নিয়ে নিলাম। সমুদ্রে এখন ভাটা, তাই সে অনেক দূরে সরে গেছে, আর বিস্তৃত সাদাবালি সৈকত আয়তনে অনেকটা বেড়ে গেছে। গাছের ডালে বসে পা দোলাতে দোলাতে সমুদ্র দেখাও বেশ আনন্দের। নীল আইল্যান্ডের ভরতপুর সৈকত খুব সুন্দর একটি সৈকত। সাদা বালির পরে নীল জলরাশি প্রতিটি পর্যটককে মুগ্ধ করে। স্নানের উপযুক্ত হওয়ায় প্রত্যেকটা পর্যটকই সমুদ্র স্নানের মজা নেয়। সব ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি থাকায় বেশ জমজমাট থাকে সারাদিন। গাছের ছায়ায় বসে নীল সমুদ্র দেখতে দেখতে প্রিয়জনের সাথে ঘন্টার পর ঘন্টা বসে শুয়ে গল্প করেও দিব্যি সময় কাটানো যায়। এখানেই স্কুবা ডাইভিং করেছিলাম। জলের নিচে যা দেখেছিলাম তা সারা জীবনের ভ্রমণের আনন্দকেও ছাপিয়ে গেছে। তাই এখানে এলে স্কুবা ডাইভিং অবশ্যই করো। এরপর সেই সময় চলে এলো। নীলদ্বীপকে বিদায় দিয়ে আমাদের ফিরে যাবার পালা। উঠে পড়লাম এমভি কামরট্টাতে। চলেছি আন্দামানের সেরা স্পট হ্যাভলক তথা স্বরাজ দ্বীপে। জাহাজ চলতে লাগলো ঘন নীল সমুদ্রের বুক চিরে, আর সেই সাথে আমাদের প্রিয় নীলদ্বীপ তথা শহীদ দ্বীপ থেকে ক্রমাগত আমাদের দূরত্ব বাড়তে লাগলো। একসময় তা অদৃশ্যও হলো। আর সামনে ওই যে দ্বীপ, সেটাই স্বরাজ দ্বীপ। আসছি স্বরাজ দ্বীপের অনেক গল্প নিয়ে। সঙ্গে থেকো। টাটা।